চীনাদের আজব খাদ্য তালিকায় এবার যুক্ত হয়েছে চুলের বারবিকিউ। হ্যাঁ, চীনের খাবার দুনিয়া বরাবরই চমকের ভাণ্ডার। কখনো বরফের বারবিকিউ, কখনো ধোঁয়া ওঠা অদ্ভুত আকৃতির স্ন্যাক, স্ট্রিট ফুড প্রেমীদের বিস্মিত করতেই যেন জন্ম এদেশের রান্না সংস্কৃতির। আর এবার সেই বিস্ময়ের তালিকায় যুক্ত হয়েছে আরেক নতুন নাম, গ্রিলড হেয়ার, যাকে প্রথম দেখায় মনে হবে মানুষের ঘন কালো চুলের এক গুচ্ছ। দেখতে আজব, শুনতে আরও অদ্ভুত, কিন্তু চীনের চেংডু শহরে এই খাবার এখন ট্রেন্ডের শীর্ষে। রাস্তার ধারের দোকানে আগুন জ্বলছে, গ্রিলের ওপর ছড়ানো লম্বা সুতার মতো কালো কিছু। দূর থেকে দেখলে মনে হবে এক গোছা মানুষের চুল আগুনে পুড়ছে, কিন্তু বিক্রেতারা আত্মবিশ্বাসের সঙ্গে সেটাকে তেলমরিচ মাখিয়ে উল্টে পাল্টে গ্রিল করছেন। কেউ আবার সুপে মিশিয়ে খাওয়াচ্ছেন নুডলসের মতো করে। আর আশ্চর্যের বিষয়, মানুষ এই খাবার কিনতে লাইন ধরছে। শুধু রাস্তায় নয়, সোশ্যাল মিডিয়ায়ও ছড়িয়ে পড়েছে এই খাবারের ভিডিও, আর তা দেখেই বাড়ছে কৌতূহল। দেখতে মানুষের চুলের মতো হলেও এটি আসলে কোনোভাবেই মানুষের চুল নয়। চুলের সঙ্গে অদ্ভুত মিল থাকা এই উপাদানটি হল এক ধরনের বিশেষ শৈবাল, স্থানীয়ভাবে যাকে বলা হয় ব্ল্যাক মস। শৈবালটি সাধারণত চীনের মরুভূমি ও শুষ্ক অঞ্চলে জন্মায়। ফসল তোলার পর বাতাসে শুকিয়ে নেওয়া হয়, আর সেই শুকনো কারো শৈবালই পরে রেস্তোরাঁ ও স্ট্রিট ফুড দোকানে পৌঁছায়। এর চেহারা এতটাই মানুষের চুলের সঙ্গে মিলে যায় যে অনেকেই একে মজা করে হেয়ার ভেজিটেবল বলেও ডাকেন। এই খাবারের প্রস্তুত প্রণালীও বেশ নাটকীয়। প্রথমে কালো শৈবাল ধুয়ে নেওয়া হয়, এরপর মাখানো হয় বিশেষ মশলা, তেল, মরিচ গুঁড়ো, সয়া সস, পেঁয়াজ কুচি আর চেংডুর বিখ্যাত মশলা। এসব উপকরণ শৈবালের গায়ে লাগতেই তৈরি হয় এক ধরনের তীব্র সুবাস, যা দোকানের আশেপাশের মানুষকে টেনে আনে। তারপর গ্রিলের উপর রেখে আগুনে পুড়িয়ে প্রস্তুত করা হয় খাবারটি। কেউ কেউ আবার এটিকে ডিপ ফ্রাই করেন বা সবজির সঙ্গে ভেজে পরিবেশন করেন। অদ্ভুত চেহারার সঙ্গে তীব্র গন্ধ এবং নতুনত্ব মিলিয়েই এই খাবার দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। রেস্তোরাঁ মালিকদের ভাষ্য, এর জন্ম একেবারেই মজার ঘটনা। কিছু বন্ধু মজা করে নতুন কিছু বানাতে গিয়ে প্রথমবার এই খাবারটি তৈরি করেন। তাদের মধ্যে অনেকেই অদ্ভুত ও ব্যতিক্রমী খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন। সেই মজা থেকেই যখন তারা একে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, তখন মুহূর্তেই ভিডিও ভাইরাল হয়ে যায়। হাজার মানুষ মন্তব্য করে জানতে চান এটা আসলে চুল নাকি খাবার। কৌতূহলী মানুষজনের সেই আগ্রহই চেংডু শহরের বিক্রেতাদের এই খাবার তৈরি করতে উৎসাহিত করে তোলে। চেংডু এমনিতেই চীনের ফুড ক্যাপিটালগুলোর একটি। এখানকার মানুষ ঝাল, মশলা, চমৎপ্রদ আকৃতি আর নতুনত্বকে খাবারের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে দেখে। তাই ব্ল্যাক মস দিয়ে তৈরি গ্রিলড হেয়ার চেংডুর মানুষের কাছে খুব দ্রুতই গ্রহণযোগ্য হয়ে ওঠে। রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠা এই খাবারের সামনে প্রতিদিনই দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। বহু পর্যটকও আসছেন শুধু এই খাবারের স্বাদ নেওয়ার জন্য। ভিডিও, রিভিউ আর লাইভের দৌলাতে সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে এর খ্যাতি। এই খাবারে আরও একটি দিক হচ্ছে এর পুষ্টিগুণ। শৈবাল হওয়ায় এতে রয়েছে ফাইবার, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের জন্য উপকারী। তবে চেহারার কারণে অনেকেই প্রথমে ভয় পান, কিন্তু যারা খেয়েছেন তাদের মতে এর স্বাদ কিছুটা খসখসে, আবার কিছুটা নরম। মশলার স্বাদ এতে শৈবালের কাঁচা গন্ধকে ঢেকে দেয়, আর গ্রিলের ধোঁয়া মিশে এতে এক ধরনের স্মোকি ফ্লেভার তৈরি করে। প্রশ্ন উঠতে পারে, এত অদ্ভুত চেহারার জিনিস মানুষ কেন খেতে চাইবে? এর উত্তর হয়তো চীনের খাবার সংস্কৃতিতেই লুকিয়ে আছে। এখানে খাবার মানেই নতুনত্ব, সাহস, বৈচিত্র্য এবং একটু নাটকীয়তা। খাবার শুধু স্বাদের জন্য নয়, বরং অভিজ্ঞতা ও কৌতূহলের জন্য মানুষ খায়। গ্রিলড হেয়ার সেই অভিজ্ঞতাকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে।